যে মাত্র 3-4 জন মানুষের খাবার আয়োজন করছি, এখন এতগুলো মানুষকে কেমনে খাবার খাওয়াবো? যখন এই কথা বলছে, চিন্তা করতেছে পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, টের পাইছেন যে কিরে তুমি খাবার দিতেছো না কেন? হুজুর বলতেছেন যে তুমি মনে হয় খাবার একটু কম রান্না করছো, এই জন্য মনে হয় তুমি খাবার দিতেছো না। বলতেছে হুজুর আপনি ঠিক ধরছেন, আমি খাবার মাত্র 2-3 জন রান্না করছি। আল্লাহু আকবার। এই মুরব্বী বলতেছেন যে হুজুর, পিসা হুজুর বললেন তুমি বিসমিল্লাহ সহকারে খাবার থেকে পাত্র উঠানো শুরু করবা, ঢাইকা রাইখা। খাবারের দিকে তাকানোর দরকার নাই, দেখার দরকার নাই কি আছে কি নাই। আল্লাহু আকবার। সেই ব্যক্তি খাবার এরকম ভাবে না দেখে খাবার দিতেছেন, 15-16 জন খাওয়ার পরে আরো খাবার থেকে গেছে। সুবহানাল্লাহ। কেমন দরবার আপনি আসছেন? এটা তো লিখিত না, মানুষ কোনো বানানো না, স্বচক্ষে দেখা মুরব্বী আমাকে বলতেছে। আল্লাহু আকবার। কেমন আল্লাহ আল্লাহ দরবার আপনি আসছেন। বড় ভাগ্যবান আমরা যে আমরা এই দরবারের সহবতে আছি। আর একটা ঘটনা বলি, এই মুরব্বীর বাড়ি তো চণ্ডীবর্দী, মানে মাদা ইসের বসে সাহসদী বাজারের পাশে। আরেকজন মুরব্বী তার বাড়ি পঞ্চগড়ে। আমার রুমে একদিন বসা, আমার বলতেছে হুজুর মরহুম পিসা হুজুরের কথা অনেক মনে পড়ে। আগের যাতায়াত ছিল হলো আপনার নৌকা, বিভিন্ন জায়গা থেকে মানুষ নৌকা আসা যাওয়া করতো। এখানে এই খাল দিয়ে বিভিন্ন ওই দিক থেকে আসতো, এই পাশ থেকে আসতো, আসা যাওয়া করতো। এখন তো গাড়ির সুবিধা আলহামদুলিল্লাহ। তো আমরা একদিন এই আপনার পঞ্চগড় থেকে কিছু দূর এসে আসছেন, গাড়িতে আসছেন, তারপরে ট্রলার নিয়ে আসতেছেন। তো ওই নদীর মধ্যে তো জাল পাতে, মানুষের জাল পাতে না, নৌকা চলাচলা করা তো কঠিন। একদিন হঠাৎ করে এরকম ভাবে রাত্রিবেলা লাইট নাই, নৌকা নিয়ে তারা আসতেছে, ওই জালে বাঁধছে। জালে ওই যে আপনার ট্রলার চলার পরে জাল কাটে না, জাল কাটে গেছে। জাল কাটে যাওয়ার পরে মানুষ তাদেরকে ধরছে। আজকে জরিমানা দিয়ে দিতেই হবে রাত্রেবেলা। যখন তাদেরকে আটকাইছে, আটকানোর পরে এই মুরব্বী আমাকে বলতেছেন, গত মাহফিলে তিনি আসছিলেন, এখন আসেন নাই। তিনি বলতেছেন হুজুর আমরা বললাম যে আমরা মাদারীপুরে আহমদাবাদ চণ্ডীবর্দী পীর সাহেবের মুরিদ। বলার সাথে সাথে অন্যরা আলোচনা করতেছে, এই তুমি কাকে ধরছো? এদেরকে ধরার কোনো দরকার নাই, ছেড়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন, কেমন দরবার আমরা আসছি। আমাদের বর্তমান পীর হুজুর, এই আমি আজকে 4 বছর এখানে, অন্যান্য দরবারে আমরা শুনতে পাই, জানি বা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, লেখনীর মাধ্যমে পাই যে সেখানে যে ছাগল গরুগুলো আসে তারা নিজেরাই ভোগ করে। এবং সেই পীর সাহেবদের দরবারে খাদেম থাকে, শারীরিক খাদেম বলেন, বিভিন্ন ভাবে খাদেম থাকে। আর আমি এই 4 বছরে বর্তমান পীর সাহেব হুজুর কোন ছাত্র থেকে কোন খেদমত গ্রহণ করতে দেখিনি। সামান্য একটু চুল কাটাও তো কাটে, কি বলেন, কাটে না? চুল পর্যন্ত কোন ছাত্রদেরকে দিয়ে তিনি কাটান না। হাত পা টেপানো দূরের কথা, জামা কাপড় পর্যন্ত কোন ছাত্র কোন ওস্তাদ হয় না। তার যে খাদেম আছে বেতনভুক্ত, সেও দেয় না, তার কাপড় চোপড় সব বাসা থেকে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন দরবার আসছেন, আল্লাহ ওয়ালার দরবার আমরা আসছি। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা পাঠ তিলাওয়াত করেছি। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে যে দিক নির্দেশনা দিয়েছেন যে এই কাজ করতে হবে, এটা 2টা ভাগে বিভক্ত। একটা হলো আহকামে বাতিনি, একটা হলো আহকামে জাহিরি। একটা হলো স্পষ্ট বিষয়, একটা হলো অস্পষ্ট বিষয়। একটা হলো শোনার সাথে সাথে বুঝে আসে, আর একটা হলো একটু ব্যাখ্যা বিশ্লেষণের পরে বুঝে আসে। তো সম্মানিত
হাজিরিন, আহকামে বাতিনি এবং আহকামে জাহিরি, আহকামে জাহিরিটা যেমনি ভাবে মানা জরুরি, ঠিক তেমনি ভাবে আহকামে বাতিনিটাও ওরকম ভাবে মানাটা আবশ্যকীয়, জরুরি। কিন্তু দুঃখের বিষয় হলো আহকামে জাহিরির প্রতি আমাদের গুরুত্ব আছে, আহকামে বাতিনির প্রতি আমাদের ওইভাবে গুরুত্ব নাই। দোস্ত আহবাব, যদি উভয় জাহানে আমাকে আপনাকে কামিয়াবি অর্জন করতে হয়, সফলতা অর্জন করতে হয়, তাহলে আহকামে বাতিনি যেমনি ভাবে আহকামে জাহিরি যেমনি ভাবে গুরুত্ব দেই আমরা, আহকামে বাতিনিটাও ঠিক তেমনি ভাবে গুরুত্ব দিয়ে পালন করাটা জরুরি, বর্জনীয়, জরুরি। আহকামে জাহিরি কি জিনিস, আহকামে বাতিনি কি জিনিস? মানে যেটা সহজে বুঝে আসে, যেরকম ভাবে নামাজ, আহকামে জাহিরি স্পষ্ট বিষয়। আহকামে জাহিরি নামাজ, রোজা, হজ, যাকাত, খুন খারাপি থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, চুরি ডাকাতি থেকে বেঁচে থাকা, এগুলো কি আহকামে জাহিরি স্পষ্ট বুঝে আসে। আর আহকামে বাতিনি যেটা সহজে বুঝে আসে না, ঈমান। আমার আপনার মধ্যে ঈমান আছে কি নাই বোঝার কোন মাপকাঠি দুনিয়ার মধ্যে তৈরি হয় না, ঠিক ঠিক না? ঈমান, ইসলাম, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ পাকের ভয়, রাসূলের মুহাব্বত যা অর্জনীয়। বর্জনীয় কি জিনিস? রাগ করা যাবে না, এটাও কি আহকামে বাতিনি, সহজে বুঝে আসে না। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, লোভ লালসা করা যাবে না, এটা হলো আপনার বর্জনীয় আহকামে বাতিনির মধ্যে। উদাহরণস্বরূপ, সবর করার স্থানে সবর করা এমনটা জরুরি, ঠিক তেমনি ভাবে নামাজ পড়াটা জরুরি। শুকরিয়া আদায় করার স্থানে শুকরিয়া আদায় করা এমনটা জরুরি, যেমনি ভাবে রোজা রাখা জরুরি। আর বর্জনীর মধ্যে এরকম ভাবে হিংসা থেকে বিরত থাকা এমনটা জরুরি। হিংসা এমন গুনাহ, হিংসা করা এমন গুনাহ, যেমনি ভাবে মিথ্যা কথা বলাটাও গুনাহ। অহংকার করা, রিয়া, লোক দেখার এমন গুনাহ, রিয়া এমন গুনাহ, যেমনি ভাবে শিরকের গুনাহ। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উভয় বিষয়ের আলোচনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আহকামে জাহিরির বিষয়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকু করে সাথে কি করো? রুকু করো। সহজ বিষয়, বুঝে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। স্পষ্ট বিষয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আহকামে জাহিরি সহজে বুঝে আছে শোনার সাথে সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন হজ সম্পর্কে, ওয়াতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো, বাইতুল্লাহ কি করো এবং উমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বিষয় বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। স্পষ্ট বিষয়, কি করবা না?
জিনার কাছেও যাইবা না, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছে পর্যন্ত যাইতে না করছে। দুঃখের বিষয় হলো দোস্ত আহবাব, আমি আপনি যেমনি ভাবে বর্তমানে একটা ক্ষুধার্ত কুকুর খাবার দেখলে দৌড়ায়, ঠিক তেমনি ভাবে আমাদের অবস্থা হইল আমরা গুনাহের দিকে ঠিক তেমনি ভাবে দৌড়াই। যেগুলো হলো কি আহকামে জাহেরি, সহজে বুঝে আসে, তেমন একটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। মূল যে সমস্যা সেটা হলো আহকামে বাতিনের বিষয়, যেটা সহজে আমার আপনার বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া সম্পর্কে বলছেন অস্পষ্ট বিষয়, সবর সম্পর্কে বলছেন অস্পষ্ট বিষয়, ইখলাস সম্পর্কে বলছেন অস্পষ্ট, মানে এগুলো কি অস্পষ্ট সহজে বোঝা সেগুলো বলতেছি। ইখলাস সম্পর্কে বলছেন, রাগ সম্পর্কে বলছেন, রোগ সম্পর্কে বলছেন, হিংসা সম্পর্কে বলছেন, রিয়া সম্পর্কে বলছেন, শুকরিয়া আদায় করা সম্পর্কে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করার প্রয়োজন ততটুকু ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কেমন ভয় করবা? যেমন ভয় করলে গুনার কাজ থেকে বেঁচে থাকা সম্ভব। কেমন ভয় করবা? যেমন ভয় করলে নামাজে যথাসময়ে উপস্থিত হওয়া সম্ভব। কেমন ভয় করবা? যেমন ভয় করলে জমি অন্যের জমিতে ঠেলে থাকা, অন্যের জমি ভোগ করা থেকে বিরত থাকা সম্ভব। কেমন ভয় করবা? যেমন ভয় করলে স্ত্রীর হক আদায় করা সম্ভব। কেমন ভয় করবা? যেমন ভয় করলে মাতা পিতার হক আদায় করা সম্ভব। কেমন ভয় করবা? যেমন ভয় করলে আল্লাহ পাকের সমস্ত আল্লাহ পাকের সন্তুষ্টির কাজগুলো বেশি বেশি করা সম্ভব হয়। কেমন ভয় করবা? যেমন ভয় করলে সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকা সম্ভব হয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবা না। ওয়ালা তামুতুন্না, খবরদার খবরদার মৃত্যুবরণ করবা না। এটা কি আমার আপনার দ্বারা সম্ভব? আমি তো দেখতেছি আমার দাদা মারা গেছে, আমি তো দেখতেছি আমার নানা মারা গেছে, আমি তো দেখতেছি আমার নানা মারা গেছে, নারী মারা গেছে, আমার আত্মীয় স্বজন কতজন যাইতেছে, ছেলে সন্তান যাইতেছে, স্ত্রী যাইতেছে, সবই তো চলে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন তুমি মরবা না, দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এতটুকু বলে ক্ষান্ত থাকেন নাই, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না। হ্যাঁ, মৃত্যুবরণ যদি করতেই হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরবা মরবা মুসলমান হইয়া তারপরে মইরো। দোস্ত আহবাব, মুসলমান হইতে হইলে আমাকে আপনি কি করণীয়, এই শিক্ষাই এই দরবার থেকে দেওয়া হয়। মুসলমান, পরিপূর্ণ মুসলমান কাকে বলে, এই শিক্ষাই এই দরবার থেকে দেওয়া হয়। একটা গেল অস্পষ্ট বিষয়, সহজে বুঝে আসে না, একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে বুঝে আসে। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই তাকে মুসলমান বলে না, শুধুমাত্র মুসলমান নাম রাখলেই তাকে মুসলমান বলে না। দোস্ত আহবাব, মুসলমানের জন্য কিছু করণীয় আছে। আল্লাহ পাক সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাক যে কাজ করলে সন্তুষ্ট হন সেই কাজগুলো করা, আর যে কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন, যে কাজগুলো করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকা সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলোকে ভালোবাসেন সেই কাজগুলো বেশি বেশি করা। আমার মুখে বড় দাড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন ওই ব্যক্তিকে। রাসূলের সুন্নাত যার মধ্যে আছে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন। আপনি যদি আল্লাহর ভালোবাসা পাইতে চান, সর্বপ্রথম রাসূলের আদর্শকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনার মধ্যে যদি রাসূলের আদর্শ না থাকে, তাহলে আমার আপনার আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ নয়। এক নম্বর একটা বিষয় বললাম যে তাকওয়া। কেমন তাকওয়া? তাকওয়া শব্দের অর্থই হলো ভয়। আর কেমন ভয় থাকা চাই? যেমন ভয় করলে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজগুলো বেশি বেশি করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদাররা, ইসবিরু, তোমরা সবর করো। আর সবরের প্রতিযোগিতা করো, বেশি বেশি সবর করো। দোস্ত আহবাব, আমার আপনার মধ্যে সবর বলতে কিছুই নাই। ধরন করার সক্ষমতা আমরা হারিয়ে ফেলতেছি। মাথায় রাগ উঠলে একটা কিছু করে বসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ঈমানদার বলে ডাক দিতেছেন, ঈমানদার তুমি তো ঈমানদার ঠিক আছে, কিন্তু কিছু একটা হইলেই তুমি না শুকরিয়া করে বসবা না। কোন একটা অঘটন ঘটলেই তুমি আল্লাহ পাকের পক্ষে অসন্তুষ্টি প্রকাশ করে বসবা না। কোন একটা হইলেই আল্লাহ পাকের প্রতি এমন ভাবে বলবা না যে আল্লাহ আমারই দেখলো। আমরা বলি কি বলি না এমন? আর হুজুর বললেন না, বেশি ভালো নাই, রোগ বালা সব আমার ঘরে। মহিলারা এই কাজটা বেশি করে। আল্লাহ আর করে দেখেন, আমারই দেখলো, আমার মুরগিটাই দেখলো, আল্লাহ আমার ছেলেটাই দেখলো, আমার ঘরে অসুস্থতা দিল। আহা, সবর করা, সবর করা, সবরের জন্য প্রতিযোগিতা করা। আর আমরা অন্য সব দিক থেকে প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের কোনো প্রতিযোগিতা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এই জায়গা বলছেন ভয় করো, সম্ভবত তোমরা কি হবা? সফল কাম হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝে আসে। আহকামে বাতিনের বিষয় আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। তাদেরকে আদেশ করা হইল, তাদেরকে আদেশ করা হয়েছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন, তারা জানো ইখলাসের সাথে দ্বীনের কাজগুলো করে। ইখলাস কি জিনিস? ইখলাস হচ্ছে একনিষ্ঠতা, মানে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। আমাদের শাইখ ও মুর্শিদ যখনই বয়ান করেন এই বিষয়গুলোই সবথেকে বেশি আলোচনা করেন এবং সামনে আনেন। মূলত এই জিনিসটাই। ইখলাস যদি আসে, আমি নামাজ পড়ব আল্লাহকে দেখানোর জন্য, আমি রোজা রাখবো আল্লাহকে দেখানোর জন্য, আমি জিকির করবো আল্লাহকে দেখানোর জন্য, আমি ইবাদত বন্দেগী করবো আল্লাহকে দেখানোর জন্য, সবকিছু হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। মানুষ দেখানো কোন ইবাদত যেন না হয়। ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে ইবাদত বন্দেগী করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অহংকারকারীকে কি করেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আপনার আমল, আমার আমল যদি পাহাড় সমতুল্য হয়, আর যদি অহংকার করি, ওই আমলের বিন্দু পরিমাণ কোন মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। দোস্ত আহবাব, আল্লাহু আকবার, আল্লাহ
أشهد أن لا إله إلا الله